আপনি যখনই ওই ব্যক্তি আপনার সম্মুখে আসবে, আপনি মনে 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 3 বার ইস্তিগফার পাঠ করবেন। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি আপনি দেখেন যে আপনার কাছে সময় কম, তাহলে ইস্তিগফার পাঠ করেই আপনি এই দোয়াটি পাঠ করবেন। তো দোয়াটি কি? দোয়াটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি আপনি তার চেহারার দিকে তাকিয়ে এক মানে ধ্যান খেল তার দিকে রেখে একবারে তার দিকে মনোযোগী হয়ে আপনি এই আয়াতটি 3 বার পাঠ করবেন। পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এই অবস্থাতে আপনি যে আমলটি করেছেন, এই আমলটি যদি আপনারা এভাবে করতে পারেন, আপনি যে কোনো সময় ওই ব্যক্তি যখনই আপনার সম্মুখে আসবে, আপনি তার দিকে তাকিয়ে আমলটি করবেন। আপনি দিনে বা রাতে যখনই আপনার সম্মুখে আসবে, আপনি দূর থেকে তার দিকে তাকিয়েও এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমলটি করলে কি হবে, আপনার কি লাভ হবে, যে ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা মতো চলবে এবং ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। তো এই আমলটি জায়েজ পন্থায় করার জন্য আপনাদেরকে বলবো যে কোনো ধরনের সমস্যা যাতে না হয় তার, যার জন্য এই আমলটি করবেন তার যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এভাবে লক্ষ্য রেখে আপনার আমলটি করার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।